হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে ক্লাস 10-এর কোন পরিমাপের ধারণা অর্থাৎ ত্রিকোণমিতির কোষে দেখি 20 থেকে অঙ্কগুলো করাচ্ছি। প্রথমেই 9 দাগের অঙ্কটা দেখো। একটি বৃত্তের অসমান দৈর্ঘ্যের দুটি চাপ কেন্দ্রে যে কোণ ধারণ করে আছে তার অনুপাত 5:2 এবং দ্বিতীয় কোণটির ষষ্ঠিক মান 30 ডিগ্রি হলে প্রথম কোণটির ষষ্ঠিক মান ও বৃত্তীয় মান হিসাব করে লিখি। 9 দাগের অঙ্কটা যেভাবে বলা হয়েছে, দুটি চাপ কেন্দ্রে যে কোণ ধারণ করে আছে তার অনুপাত সমান 5:2। দ্বিতীয় কোণটির মান দেওয়া আছে, দ্বিতীয় কোণটির ষষ্ঠিক মানটা দেওয়া আছে 30 ডিগ্রি। দ্বিতীয় কোণটির ষষ্ঠিক মান সমান 30 ডিগ্রি, এটা দেওয়া আছে। তাহলে প্রথম কোণটার ষষ্ঠিক মান আমরা ধরে নেব এক্স। ধরি প্রথম কোণটির ষষ্ঠিক মান সমান এক্স। তাহলে শর্তানুসারে আমরা কীভাবে সাজাবো দেখো, এক্সের মানটা বের করব শর্তানুসারে। তাহলে প্রথম কোণটার মান ধরে নিয়েছি এক্স ইজ টু দ্বিতীয় কোণটার মান দেওয়া আছে 30 ডিগ্রি সমানুপাত এখানে যে প্রথম আর দ্বিতীয় যে কোণটা ধারণ করে আছে তার অনুপাত দেওয়া আছে 5:2 বা x/30 সমান 5/2 বা 2x সমান 30 গুণিত 5 বা x সমান 30 গুণিত 5/2। কাটাকুটি করো, 15 দিয়ে 30, অতএব x ইকুয়াল টু 5×15 75 ডিগ্রি। তাহলে ষষ্ঠিক মানটা আমরা পেয়ে গেলাম 75 ডিগ্রি। এরপর বৃত্তীয় কোণ, অতএব প্রথম কোণটির ষষ্ঠিক মান সমান 75 ডিগ্রি। অতএব প্রথম কোণটির বৃত্তীয় মান সমান কত ডিগ্রি হবে? 75 গুণিত π/180 ডিগ্রি। তাহলে 5 দিয়ে কাটাকুটি করো, 5×15 75, 5 দিয়ে গেলে 5×3 15, 16 17 18 3 30, 5×6 30, আবার 3 দিয়ে যাবে, 3×5 15, 3×12 36 সমান 5π/12। এখানেই হয়ে গেল 9 দাগের অঙ্কটা। এরপর দেখো 10-এর অঙ্কটা বলেছে, একটি ঘূর্ণায়মান রশ্মি -5.1/12 পাই কোণ উৎপন্ন করেছে। রশ্মিটি কোন দিকে কতবার পূর্ণ আবর্তন করেছে এবং তারপরে আরও কত ডিগ্রি কোণ উৎপন্ন করেছে তা হিসাব করে লিখি। 10-এর অঙ্কটা যেটা বলা হয়েছে যে রশ্মিটি যে কোণ উৎপন্ন করেছে তার মান সমান -5.1/12 পাই। তাহলে এই মানটা আমাকে দেখে নিতে হবে কত ডিগ্রি হচ্ছে। সমান মাইনাস, এটা মিশ্র ভগ্নাংশ ভাঙো, 5×12 60 আর 1 61, 61 π/12। পায়ের মান বসাবো, 61 গুণিত পায়ের মানটা হচ্ছে 180 ডিগ্রি, নিচে 12 দিয়ে কাটাকুটি করো, 12 × 12 আর 6 18, 6 60, 12 5 60 15 সমান -15 × 15 5 হাতে 1, 15 6 90 আর 1 91, অর্থাৎ 915 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। এবার যেহেতু -915 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, তাহলে এই 915 ডিগ্রি কোণটা কতবার পূর্ণ আবর্তন করছে সেইটা আমাকে জানতে হবে। কোন দিকে আছে, তাহলে মাইনাস চিহ্নের জন্য আমরা বলতে পারি ঘড়ির কাঁটার দিকে পূর্ণ আবর্তন করবে এবং কতবার পূর্ণ আবর্তন করবে এবং তারপরে আর কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে। তাহলে একবার পূর্ণ আবর্তনের জন্য আমরা জানি 360 ডিগ্রি কোণ ঘুরবে। তাহলে 360 দিয়ে আমরা 915কে ভাগ করে নেব। 915 ডিগ্রি 36 2 72, 720। আচ্ছা, বিয়োগ করো, তাহলে 5 নামলো, 2 থেকে 11 9, হাতে 1, 7 থেকে 8, 8 থেকে 9 1 ঘাটে 195। তাহলে দেখতে পাচ্ছি আমরা দুবার পূর্ণ আবর্তন করবে, তারপরেও কিন্তু 195 ডিগ্রি কোণ ঘুরবে। ওইটাই আমরা লিখব যে অতএব রশ্মিটি ঘড়ির কাঁটার দিকে দুবার পূর্ণ আবর্তন করবে
এবং তারপরে যেমন বইতে আছে সেন্টেন্সটা সেইভাবে আমরা লিখব। এবং তারপরে আরও আরও কত ডিগ্রি বলেছে, তাহলে আরও 195 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। এরপরে 11 দাগের অঙ্কটা দেখো, বলা হয়েছে এ বি সি একটি সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করেছি, যার সমান বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ এ বি সি সমান 45 ডিগ্রি। কোণ এ বি সি এর সমদ্বিখণ্ডক এসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করেছে। কোণ এ বি ডি, কোণ বি এ ডি, কোণ সি বি ডি এবং কোণ বি সি ডি এর বৃত্তীয়মান নির্ণয় করতে বলা হয়েছে। এখানে মোট 4টে কোণ দেওয়া আছে, 4টে কোণেরই আমরা বৃত্তীয়মান নির্ণয় করব। আচ্ছা, প্রথমে সমদ্বিবাহু ত্রিভুজটা অঙ্কন করতে হবে, যার নাম দেওয়া হয়েছে এ বি সি, আর সমান বাহুদ্বয়ের মাঝখানের কোণটা হচ্ছে 45 ডিগ্রি এবং বি কোণটা এ বি সি হচ্ছে 45 ডিগ্রি। ঠিক আছে, অঙ্কটা করা যাক। দেখো, প্রথমে আমরা একটা সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করব। সমদ্বিবাহু ত্রিভুজ মোটামুটি একটা অঙ্কন করেছি। এবার সমান বাহুদ্বয়ের মাঝখানের অন্তর্ভুক্ত কোণটা বি 45 ডিগ্রি, তাহলে এটা এ করো, এটা বি আর এটা সি। এই কোণটার মান হচ্ছে 45 ডিগ্রি, বি কোণটার মান হচ্ছে 45 ডিগ্রি। আচ্ছা, এবার বলা হয়েছে যে এবিসি এর সমদ্বিখণ্ডক, এবিসি এর সমদ্বিখণ্ডক এসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করেছে। এটা মনে করো ডি বিন্দু, তাহলে এসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করেছে এবিসি এর সমদ্বিখণ্ডক। আচ্ছা, এবারে কোণ এ বি ডি বার করতে বলা হয়েছে। আচ্ছা, যেহেতু এই বিডি বাহুটা এ বি সি এর সমদ্বিখণ্ডক, এবিসি এর সমদ্বিখণ্ডক, তার মানে এ বি ডি এই কোণটার মান হবে 45-এর অর্ধেক, 22.5 ডিগ্রি কোণ। তার আমরা লিখতে পারি কোণ এ বি ডি সমান 45/2, 45/2 ডিগ্রি এবিডি এর সমদ্বিখণ্ড। আচ্ছা, এবিসি এর সমদ্বিখণ্ড এবিডি, একই রকমভাবে সি বিডি এই কোণটাও কিন্তু 22.5 ডিগ্রি। আর এখানে চেয়েছে কোণ বিএডি, বিএডি যেহেতু দেখো এই দুটো কোণ এই এবি বাহুর সঙ্গে বিসি বাহু সমান হলে এ কোণের সঙ্গে সি কোণটাও সমান হবে, তাহলে এই দুটো কোণের মানটা আমরা আগে বের করে নেব। একটা কোণের মান আমরা বের করে নিয়েছি, এবিডি হচ্ছে 22.5 ডিগ্রি বা 45/2 ডিগ্রি। আচ্ছা, কোণ বিএসি যুক্ত কোণ বিসিএ সমান 180 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি, বা কোণ বিএসি যুক্ত কোণ বিএসি, দেখো দুবার বিএসি লিখলাম কারণ বিসিএ এই কোণটার মাপ, বিসিএ এই কোণটার মাপ আর বিএসি এই কোণটার মাপ সমান, তাহলে এই বিসি এর জায়গায় বিএসি লিখে দিলাম। সমান বিয়োগ করো, 5 থেকে 10 5 ঘাটে হাতে 1, 4 একে 5, 5 থেকে 8 3 1, 135 ডিগ্রি, বা 2 ইন্টু কোণ বিএসি সমান 135 ডিগ্রি, বা কোণ বিএসি সমান 135 ডিগ্রি বাই 2। তাহলে 2 দিয়ে আমরা কাটাকুটি করতে পারবো না, এটা ভগ্নাংশ করে নেব। আচ্ছা, ভগ্নাংশ করার দরকার নেই কারণ এটা তো আমরা বৃত্তীয়মান নির্ণয় করবো, অতএব ভগ্নাংশ করার দরকার নেই। বিএসি হচ্ছে 135 ডিগ্রি বাই 2, অতএব কোণ বিসিএ এটাও হবে 135 ডিগ্রি বাই 2। আচ্ছা, এবার প্রত্যেকটা কোণে আমরা বৃত্তীয়মান নির্ণয় করব। প্রথমেই ছিল কোণ এবিডি, কোণ এবিডি এর বৃত্তীয়মান। আচ্ছা, এবিডি ছিল 45 ডিগ্রি বাই 2, তাহলে 45 ডিগ্রি বাই 2 ইন্টু পাই বাই 180 ডিগ্রি, কাটাকুটি করবো আমরা। আচ্ছা, 45 দিয়ে এটাকে কাটলে কত হবে, 45 দুগুণে যেহেতু 90 হবে, তাহলে 45 4-এ হবে 180, সমান এটা হবে পাই বাই 4 দুগুণে 8, পাই বাই 8। এটা হচ্ছে এবিডি এর বৃত্তীয়মান। একই রকমভাবে এবিডি এর বৃত্তীয়মান যদি পাই বাই 8 হয়, তাহলে কোণ সিবিডি এর বৃত্তীয়মান একই হবে, পাই বাই 8। এরপরে ছিল কোণ এবিডি, এবিডি আর সিবিডি দুটোই বেরিয়ে গেল। এবার বিএডি, কোণ বিএডি এর বৃত্তীয়মান সমান, আচ্ছা বিএডি আচ্ছা বিএডি যে কোণটা সেটা বিএসি একই কোণ, বিএসি আর বিএডি একই কোণ, তাহলে বিএসি এর মানটা বেরিয়েছিল 135/2, তাহলে বিএডির মানটাও হবে, বৃত্তীয়মানটাও হবে 135/2 ইন্টু পাই বাই 180 ডিগ্রি, কাটাকুটি করতে হয় 5 দিয়ে, 5 2-এ 10, 3 35, 5 7-এ 35, 5 3-এ 15, 3 3 30, 5 6 30,
আচ্ছা 9 দিয়ে যাবে, 9 3 27 আর 9 4 36, আর যাবে না। তাহলে এখানে 3π/4 দুগুণে 8, 3π/8। একই রকমভাবে যেটা BAD সেই কোণটাই, আর BCD একই কোণ, BCD এর বৃত্তীয় মান সমান একই হবে 3π/8। হয়ে গেল অঙ্কটা। এরপর 12 দাগের অঙ্কটা লক্ষ্য করো। 12 দাগের অঙ্কটা বলা হয়েছে ABC সমবাহু ত্রিভুজের BC ভূমিকে ই বিন্দু পর্যন্ত এমনভাবে বর্ধিত করলাম যেন CE সমান BC হয়। AE যুক্ত করে ACE ত্রিভুজের কোণগুলির বৃত্তীয় মান নির্ণয় করি। প্রথমে আমাদের আঁকতে হবে ABC একটা সমবাহু ত্রিভুজ, 3টি বাহুর মাপ সমান, সেটা আমাদের আঁকতে হবে। বারো দাগের অঙ্কটা শুরু করছি। আচ্ছা, প্রথমে 12 দাগের অঙ্কটা ছবিটা আঁকতে হবে। একটা সমবাহু ত্রিভুজ ABC, একটা সমবাহু ত্রিভুজ। ABC এটা সমবাহু ত্রিভুজ অঙ্কন করেছি। এবার BC ভূমিকে ই পর্যন্ত বাড়িয়ে দেওয়া হচ্ছে, ই পর্যন্ত বাড়িয়ে দেওয়া হলো যাতে BC সমান CE হয়, অর্থাৎ এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান হবে। এবার AE যুক্ত করা হয়েছে, AE যুক্ত করে দেওয়া হয়েছে। এখন আমাদের প্রশ্ন হচ্ছে ACE, এই যে ত্রিভুজটা উৎপন্ন হয়েছে ACE, এই ত্রিভুজটার কোণগুলোর বৃত্তীয় মান নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে একটা জিনিস লক্ষ্য করো, যেহেতু ABC ত্রিভুজটা সমবাহু ত্রিভুজ, মানে 3টে বাহুর মাপটাই সমান, 3টে বাহুর মাপ সমান। আবার আমরা যখন BCকে ই পর্যন্ত বাড়ালাম তখন BCর সঙ্গে আবার CE সমান হয়ে গেল। যেহেতু আমাদের বলা আছে যে BC সমান CE হয়, সেইভাবে বাড়াতে হবে। তাহলে BC বাহুর সঙ্গে CE বাহুটা সমান হয়ে গেল, অর্থাৎ ACE ত্রিভুজের AC সমান CE হয়ে গেল, অর্থাৎ এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান হয়ে গেল। তাহলে কোণ CAE, এই কোণটা সমান হবে কোণ CEA, এই দুটো কোণের মান কিন্তু সমান হয়ে যাবে। আচ্ছা, এবার লক্ষ্য করো, যেহেতু ABC ত্রিভুজটা সমবাহু ত্রিভুজ, তাহলে সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণের মান কত ডিগ্রি? 60 ডিগ্রি করে, প্রত্যেকটা কোণের মান 60 ডিগ্রি। তাহলে আমাদের দেখো ABC ত্রিভুজের ACE বহিস্থ কোণ, ACE বহিস্থ কোণটা কী হবে না বিপরীত অন্তস্থ কোণের সমষ্টির সমান। তাহলে বিপরীত অন্তস্থ কোণের সমষ্টি 60 + 60, অর্থাৎ এই কোণটার মান হচ্ছে 120 ডিগ্রি। তাহলে একটা কোণের মান আমরা পেয়ে গেলাম। কোণ, আচ্ছা প্রথমে লিখব ত্রিভুজ ACE একটি সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, এবং কোণ ACE সমান, এটা আবার তুমি এটা দেখো সরল কোণ এটা তো সরল কোণ BCEটা, তাহলে এটা পুরোটা 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি থেকে আমরা যদি ACB 60 ডিগ্রি বাদ দিই, তাহলে কোণ ACE আমরা পেয়ে যাচ্ছি 120 ডিগ্রি। সেটাও করতে পারো, 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি সমান 120 ডিগ্রি হয়ে গেল। তাহলে আমরা দেখো ACE এই কোণটার মান পেয়ে গেলাম 120 ডিগ্রি। বাকি যে কোণটা পড়ে রয়েছে সেই কোণটা A + E এর যোগফলটা, অর্থাৎ কোণ CAE যুক্ত কোণ CEA। এবার এই দুটো কোণের মান তো সমান, আর এই দুটো কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি। যেহেতু তিনটে কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, তার মধ্যে 60 ডিগ্রি না, এটা হচ্ছে 120 ডিগ্রি। তিনটে কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, তার মধ্যে আমরা এই স্থূল কোণটা ACE এর মানটা আমি জানি 120 ডিগ্রি, তাহলে এটা হবে 120 ডিগ্রি। এই দুটো কোণের যোগফলটা হচ্ছে 180 বিয়োগ 120 ডিগ্রি সমান 60 ডিগ্রি। অতএব কোণ CAE সমান কোণ CEA, এই দুটো কোণ সমান এবং এই দুটো কোণের মান হবে 60 ডিগ্রি বাই 2 সমান 30 ডিগ্রি। 30 ডিগ্রি, অর্থাৎ এবার এই দুটো কোণের মান আমরা 30 ডিগ্রি পেলাম, এটা ষষ্ঠিক পদ্ধতিতে মানটা পেয়ে গেছি। তার একটা বৃত্তীয় মানটা এখানে আমরা বের করে নেবো, 30 ডিগ্রি গুণিত π/180, তাহলে 3 6 18 6, আর তাহলে উপরে হচ্ছে পাই আর নিচে 6, তাহলে এই দুটো কোণের বৃত্তীয় মান পেয়ে গেলাম π/6। কোণ ACE এর বৃত্তীয় মান সমান হচ্ছে 120 ডিগ্রি গুণিত π/180 ডিগ্রি। তাহলে 0 0 কেটে দাও, 6 2 12, 6 3 18, তাহলে এটা হবে 2π/3। অতএব ত্রিভুজ ACE এর কোণগুলির বৃত্তীয় মান যথাক্রমে দুটো হচ্ছে π/6 হচ্ছে দুটো, π/6, π/6, আর একটা হচ্ছে 2π/3 হয়ে গেল।
13 দাগের অঙ্কটা লক্ষ্য করো। 13 দাগের অঙ্কটা বলা হয়েছে কোনো চতুর্ভুজের 3টে কোণের পরিমাপ যথাক্রমে π/3, 5π/6 ও 90 ডিগ্রি হলে চতুর্থ কোণটির ষষ্ঠিক ও বৃত্তীয় মান হিসাব করে লিখি। আচ্ছা, আমরা জানি চতুর্ভুজের 4টে কোণের সমষ্টি হচ্ছে 360 ডিগ্রি। ওটা আমরা লিখে নেব। চতুর্ভুজের 4টি কোণের সমষ্টি সমান 360 ডিগ্রি। তার মধ্যে দেখো 3টে কোণের মান দেওয়া আছে। 3টি কোণের মান যথাক্রমে π/3, 5π/6 ও 90 ডিগ্রি। তাহলে এখানে দেখো এই যে মানগুলো দেওয়া আছে এগুলো সব বৃত্তীয় মান দেওয়া আছে, এই দুটো। তাহলে বৃত্তীয় মানটাকে প্রথমে আমরা ষষ্ঠিক মানে নিয়ে যাব। অর্থাৎ π/3 সমান 180 ডিগ্রি/3, 3 6 18 60 ডিগ্রি। আর 5π/6 সমান 5 × 180 ডিগ্রি/6, 6 3 18 সমান 6 3 18 আর 0 আর 3 5 15, 150 ডিগ্রি, 50 ডিগ্রি। আর শেষেরটা হচ্ছে 90 ডিগ্রি। অতএব চতুর্থ কোণটির মান সমান, চতুর্থ কোণটির ষষ্ঠিক মানটা আমরা আগে বের করে নেব। ষষ্ঠিক মান সমান 360 ডিগ্রি মাইনাস, আচ্ছা এটা হচ্ছে 60 ডিগ্রি হয়েছিল, কাটাকুটি করে তাহলে 60 ডিগ্রি যুক্ত 150 ডিগ্রি যুক্ত 90 ডিগ্রি। তা 3টে কোণ আমরা যোগ করে নেবো, নিয়ে 360 থেকে বিয়োগ করলেই আমরা 4 নম্বর কোণটার মান পেয়ে যাব। তাহলে 360 ডিগ্রি মাইনাস এটা যোগ করে নাও, 0 9 5 14, 14 আর 6 20, 0 হাতে 2, 2 আর 1 3, 300 ডিগ্রি বিয়োগ করলে হচ্ছে এটা 60 ডিগ্রি। অতএব চতুর্থ কোণটির বৃত্তীয় মান সমান 60 ডিগ্রি ইন্টু π/180 ডিগ্রি সমান π/3। আজকে এই পর্যন্ত থাকলেও এর পরের ভিডিওতে তোমাদের আরও অন্য অঙ্কগুলো করানো হবে। তোমরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং ভালো লাগলে লাইক